নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকের শিরোনামে অমৃতলোকে পাড়ি দিলেন কবি ভবানীপ্রসাদ মজুমদার। ব্রহ্মাণ্ডে খোঁজ মিলল আর এক পৃথিবীর। কলকাতা ক্রিয়েটিভ সেন্টারে বাংলা কমিক্সের প্রদর্শনী। ভারতীয় শিল্পকলায় যামিনী রায়ের অবিস্মরণীয় অবদান নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর লাস্ট সাপার সহ ব্যক্তিগত সংগ্রহে থাকা 40টি ছবি এবার প্রকাশ্যে আসছে প্রদর্শনীতে, যার মধ্যে রয়েছে যামিনী রায়ের চোখে যিশু, রামায়ণ, কৃষ্ণ এবং অন্যান্য ছবি। উল্লেখ্য, এই সময়ে জাদুঘর কিংবা ব্যক্তিগত সংগ্রহ ছাড়া যামিনী রায়ের ছবি দেখতে পাওয়া যায় না। এই প্রথম বাংলার কোনো গ্যালারিতে প্রদর্শিত হবে যামিনী রায়ের লাস্ট সাপার সিরিজের 3টি ছবি। মিডলটন আর্ট গ্যালারিতে প্রদর্শনীটি শুরু হবে 10ই ফেব্রুয়ারি। জনসাধারণ এটি দেখতে পাবেন 13ই ফেব্রুয়ারি থেকে, চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীর আয়োজন করেছেন কৌন্তেয় সিনহা এবং ঐন্দ্রিলা রায় কাপুর। কর্ণাটকে সেতু নির্মাণের সময় উদ্ধার শতাব্দী প্রাচীন বিষ্ণুমূর্তি ও পুরনো একটি শিবলিঙ্গ। তেলেঙ্গানা কর্ণাটক সীমানার কাছে রায়চুরে কৃষ্ণা নদী থেকে এই মূর্তি দুটি উদ্ধার করা হয়েছে। মূর্তি দুটির ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তির সঙ্গে অযোধ্যার বালক রামের বিগ্রহেরও মিল পেয়েছেন স্থানীয়দের মধ্যে কেউ কেউ। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নিজের হাতে কিছু বানিয়ে আকাশে ওড়ার। সেই স্বপ্ন সফল করতে ইউটিউব দেখে 6 বছরের চেষ্টায় বাড়িতেই প্যারাগ্লাইডার বানিয়ে ফেললেন পেশায় রাজমিস্ত্রি, নদিয়ার ধানতলা থানার দলুয়াবাড়ি এলাকার 24 বছর বয়সী পার্থ মণ্ডল। 224 সিসির বাইকের ইঞ্জিন দিয়ে বানানো এই প্যারাগ্লাইডারের ওজন 80 কিলো, যেটাতে চড়ে আকাশে চক্কর কেটেছেন তিনি নিজে। তাঁর এই প্রচেষ্টা সুদূর আমেরিকার রাইট ব্রাদার্সের কথাই মনে করিয়ে দেয় নাকি? চলে গেলেন কবি ভবানীপ্রসাদ মজুমদার। বাংলা সাহিত্য জগতে তৈরি হলো আরও এক গভীর ক্ষত। 7ই ফেব্রুয়ারি বুধবার ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর। বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন বলে জানা গিয়েছে। 1953 সালের 9ই এপ্রিল হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাসনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে তাঁর জন্ম। বাবা নারায়ণচন্দ্র মজুমদার এবং মা নিরুপমা দেবী। কবির শৈশব কেটেছে সেই গ্রামেই। কর্মজীবনে প্রবেশ করে কবি ভবানীপ্রসাদ মজুমদার শিক্ষকতা করেছেন, সেই সঙ্গে লেখালেখিও চালিয়ে গেছেন। 20,000-এরও বেশি ছড়া প্রকাশিত হয়েছে কবি ভবানীপ্রসাদ মজুমদারের। মূলত ছোটদের জন্যই লিখতেন তিনি। তাঁর লেখায় বারবার উঠে এসেছে সামাজিক স্যাটায়ার। অধিকাংশই প্রশংসা পেয়েছে বটে, কিন্তু বাংলাটা ঠিক আসে না কবিতা দিয়ে যেভাবে তোপ দেগেছিলেন তিনি। তারপর এই কবিতার পংক্তি সাধারণের মুখে মুখে শোনা যেতে থাকে। ভালো লাগে, শিয়রে সমন, সবার চেয়ে ভালো, জুতো কেনার গুঁতো, মামার বুদ্ধি, আরও কত যে মজার ছড়া তিনি লিখেছেন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পক্ষ থেকে রইল প্রয়াত কবির প্রতি অসীম শ্রদ্ধা। পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে? মহাশূন্যে তাক করা টেলিস্কোপের কোটরে চোখ রেখে নিরন্তর এই প্রশ্নের উত্তর খোঁজেন বিজ্ঞানীরা। তাদের সেই সন্ধানের পথে সম্ভবত এসে গেছে কাঙ্ক্ষিত সাফল্য। মহাকাশে অবিকল পৃথিবীর মতো বাসযোগ্য একটি গ্রহ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীরা এই গ্রহের নাম রেখেছেন TOI 715b বা সুপার আর্থ। 19 দিনে 1 বছর হয় এই পৃথিবীতে। মানুষের পৃথিবী থেকে 137 আলোকবর্ষ দূরে রয়েছে সে। এটি হলো
সুপার আর্থ, এক অভূতপূর্ব আবিষ্কারে সম্প্রতি এমনটাই জানতে পেরেছে নাসা। এখানে পৃথিবীর মতো প্রাণের সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই গ্রহটির সঙ্গে পৃথিবীর অনেক মিল রয়েছে, সঙ্গে কিছু মজার তথ্যও রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেমন মহাকাশে সূর্যের চারিদিকে ঘোরে, তেমনি এই গ্রহটি একটি লাল বামন নক্ষত্রের চারিদিকে ঘোরে। সূর্য যেমন খুব গরম, বিপরীতে লাল তারাটি খুব ঠান্ডা। বিজ্ঞানীরা বলছেন এই গ্রহে জল থাকার সম্ভাবনা থাকতে পারে। এমন পরিস্থিতিতে এখানে জীবনের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। নাসা এখন TOY 175b গ্রহটিকে বাসযোগ্য গ্রহের তালিকায় যুক্ত করেছে, যা ওয়েব টেলিস্কোপের সাহায্যে আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে এবং সেখানে কী ধরনের বায়ুমণ্ডল রয়েছে তাও নির্ধারণ করা হচ্ছে। নাসা তাদের প্রতিবেদনে এই বিষয়ে আরও বলেছে, আমরা এখনও এই গ্রহ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছি। ভূপৃষ্ঠের জলের উপস্থিতি ছাড়াও মানুষের জন্য উপযুক্ত পরিবেশ এবং অন্যান্য কারণও রয়েছে এই গ্রহে। নাসার বিজ্ঞানীরা আশা করছেন যে এই গ্রহ মানুষের জন্য পৃথিবীর বিকল্প হয়ে উঠবে। নতুন খুঁজে পাওয়া এই গ্রহকে ওয়াটার ওয়ার্ল্ড বলা যায় কিনা তা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে পরীক্ষা করে দেখছে নাসা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ডিজিটাল প্রযুক্তির দৌলতে এখন হাতে আঁকা কমিক স্ট্রিপ প্রায় অমিল, আর যা হারিয়ে যায় তারই জন্য তো প্রদর্শনী হয়, চর্চা হয়, সে ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে কলকাতা ক্রিয়েটিভ সেন্টার তাই কমিক্স ইন বেঙ্গল নামে একটি অভিনব প্রদর্শনী আয়োজন করেছে বাংলায় নানা মাধ্যমে কমিক্সের নানা কাজ নিয়ে। গত 9 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রদর্শনীটি চলবে 9 মার্চ পর্যন্ত। বাংলা কমিক সংস্কৃতির উদ্ভব বেশ কিছুটা সময় আগে। 19 শতকের শেষ ভাগে শিশুদের মাসিক পত্রিকা মুকুল, সেখানে ছবি দিয়ে কমিক্স তৈরি করা শুরু হয়। এরপর সন্দেশ, মৌচাক ইত্যাদি জনপ্রিয় পত্রিকাগুলিতে নানা ধরনের বাংলা কমিক স্ট্রিপ বিবর্তিত হতে হতে 20 শতক পরে শুকতারা, আনন্দমেলা ও অন্যান্য বাংলা পত্রপত্রিকাগুলির কমিক্সের পরিস্ফুটন চোখে পড়ে। সেই সঙ্গে নারায়ণ দেবনাথ, শৈল চক্রবর্তী, প্রফুল্ল লাহিড়ীর মতো বাংলা কমিক্সের প্রাণপুরুষদের হাতে কমিক্স চিত্র ও চরিত্র অঙ্কনের নানা ধরনের পরিবর্তনের মাধ্যমে বর্তমানে সুযোগ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস দেবের মতো কার্টুনিস্ট কিংবা কমিক্স শিল্পীরা তাদের কাজের পরিচয় দিচ্ছেন। কমিক্সগুলির বিষয় হিসাবে কখনো উঠে এসেছে মানুষের নানা দৈনন্দিন জীবনশৈলী, কখনো তার আর্থসামাজিক অবস্থান, দেশে বিদেশে রাজনৈতিক ঘটনার নানান আবর্ত, পশু পাখিদের নানান মজার কাণ্ড কারখানা। কমিক্সের চরিত্র হিসাবে হাদাবোদা, বাটুল দি গ্রেট, রাপ্পা রায়, ঘনাদা এরা সকলেই জনপ্রিয়তা লাভ করেছে। তবুও এই ডিজিটাল প্রযুক্তি আর AI এর কৃত্রিমতার ব্যাপকতায় কাগজের পাতায় 2 বা 3 রঙের কমিক্সের চরিত্রগুলির সজীবতা অনেকটাই হ্রাস পেয়েছে। বাংলা কমিক্সের বিবর্তনে সেই স্মৃতিসরণী ধরেই কমিক্স সম্পর্কে আগ্রহী মন তৈরি করতে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির আয়োজনে কমিক্স ইন বেঙ্গল শীর্ষক প্রদর্শনীটি শুরু হয়েছে গত 9 ফেব্রুয়ারি থেকে, যেখানে থাকছে নানা পত্রপত্রিকা ও বই থেকে সংগৃহীত কমিক স্ট্রিপের প্রদর্শনী, কমিক্স সংস্কৃতি নিয়ে বিশিষ্টদের আলোচনা ও ওয়ার্কশপ। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।